তো দর্শক, রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে আমরা সকলে অবগত বা জানি। তো এটার চার্জশিট পুলিশ জমা দিয়েছে আদালতে। তো ওই চার্জশিটের মধ্যে উঠে এসেছে রামিসাকে হত্যা করার নৃশংস বর্ণনা। তো তারপর রামিসার প্রতিবেশী সুহেল রানা সে প্রথমে মাদক বা ইয়াবা সেবন করার পর রামিসাকে ডেকে তার ঘরে নিয়ে যায় বা বাসাতে নিয়ে যায়। তো নেওয়ার পরে তাকে বাথরুমে নিয়ে দর্শন করে। তো যখন তাকে বাথরুমে নিয়ে দর্শন করা হয় তখন সে চিৎকার করতেছিল, তখন তার মুখের মধ্যে গামছা গুঁজে দেয়। আর ওই সময়টাতে রামিসা অজ্ঞান হয়ে যায়। তো সোহেল রানা মনে করেছিল যে সে মারা গেছে। তো তাকে লাশ গুম করার জন্য সে কি করছে, তার শরীর থেকে মাথা আলাদা করে দেন তার হাতও কেটে ফেলে। তো তার মাথাটা এটা রাখছিল সে বাথরুমে, আর শরীর যেটা দেহটা এটা তার হাতের নিচে রাখছিল। আর এগুলাতে সাহায্য করেছিল সুহেল রানার বউ। তো স্বামীকে বাঁচানোর জন্য সে সাহায্য করেছিল। আর এখন আপনারা সবাই জানেন যে সেও এখন জেলের মধ্যে আছে। তো এখন 1 জুন এটার বিচার শুরু হওয়ার পর 2 থেকে 3 দিনের মধ্যে তার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা শেষ করতে চাই আদালত। বা এর পরবর্তীতে সর্বোচ্চ সাজা যেটা এটা 1 বছরের মধ্যে কার্যকর করতে চাই, যেটা মৃত্যুদণ্ড হবে। তো এই ছিল সর্বশেষ। আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।